নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে সাদা পদ্ম, যার নাম শ্বেতপদ্ম। ইংলিশে আমরা যখন ভ্যারাইটিগুলো কিনি তো এটার নাম হচ্ছে হোয়াইট পিওনি। আমি রিপোর্ট করেছিলাম মার্চ মাসে। সেই থেকে আজ অবধি আমি কিন্তু কোনো খাবার দিইনি। রিপোর্ট যখন করেছিলাম শুধু মাটি, ভার্মি, আর প্রথমে ভার্মি আর হাড়ের গুঁড়ো দিয়ে তার উপরে মাটি দিয়েছিলাম। ভার্মি দিয়েছিলাম, ভার্মি দিয়েছিলাম 2 কেজি, হাড়ের গুঁড়ো 4 মুঠ, ওই মিশিয়ে বসিয়ে নিচের লেভেলে দিয়েছি। তারপরে মাটি দিয়েছি, সেটা দিয়ে তারপরে আমি টিউবারটা বসিয়ে জল দিয়েছিলাম। আমি শুধু জলই দিয়ে গেছি। আজ অবধি আমি কোনো খাবার দিইনি এই বছরে। অথচ গাছের কুড়ি দেখুন, কতগুলো কুড়ি। তাও আমি অসুস্থ হয়েছিলাম, তখন আমি এই গামলাগুলো পরিষ্কার করতে পারিনি। গামলাতে প্রচুর পচা পাতা আছে, তার মধ্যে থেকেও প্রচুর পরিমাণে ফুল হয়ে যাচ্ছে। আমি এই অ্যাজোলাগুলো দিয়ে রাখি, কারণ আমি গামলায় অ্যাজোলাগুলো দিয়ে রাখি, এতে জল ঠান্ডা থাকে এবং মশাও হয় না। এই অ্যাজোলাগুলো শীতকালে আস্তে আস্তে পচে যাবে। আবার যখন নতুন রিপোর্ট করব, অটোমেটিক আবার ওইগুলোই ওই থেকে থেকে যায় একটু একটু, সেগুলোই আবার পুরো গ্রো করে গামলা ভরে যায় এবং তাতে জলও ঠান্ডা থাকে আর মশাও হয় না। অ্যাজোলাটা আপনারা দেবেন। গামলার জলে পাখি, গরমকালে পাখিরা খায়, খেলা করে, স্নান করে, তা শুধু এমনি কেন গামলা রেখে দেবো? তাই পদ্ম গাছ লাগিয়ে রেখেছি। আমার এই গামলাতে এসে পাখিরা দিব স্নান করছে, খাচ্ছে, দেখতেও ভালো লাগে। বৃষ্টির জল পড়ে দেখুন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আর আপনার বাগানে এরকম যদি একটা শ্বেতপদ্ম থাকে, আপনার সকালবেলা এসে দেখলে কীরকম মন ভরে যাবে বলুন। যদি খাবার আপনারা দেন তাহলে খাবার 10-26-26 আর হাড়ের গুঁড়ো 10-26-26, 10-12টা দানা, আর হাড়ের গুঁড়ো 1 চামচ বা হাফ চামচ দিয়ে, হাফ চামচই দিয়ে একটা ছোট্ট পেপারের মধ্যে, পেপারের টুকরো করবেন, তার ভেতরে পানের খিলির মতন, যারা আমরা পান খাই, পানের খিলি করে ওর ভেতরে হাড়ের গুঁড়ো 1 চামচ বা হাফ চামচ আর 10-26-26, 10-12টা দানা দিয়ে, ওই পানের খিলি যেরকম আমরা মুড়ে দিই ওরকম মুড়ে দিয়ে গামলা থেকে ঠিক, গামলার এই যে গা আছে, গা থেকে ঠিক 2 ইঞ্চি মানে এতটা ভেতরে গিয়ে মাটির মধ্যে পুঁতে দেবেন। আর টিউবারটা পুরো গামলার গা দিয়েই হবে। শিকড়টা, পদ্ম গাছের শিকড়ের নিয়ম হচ্ছে পুরো বেরির মতন, গামলার গা দিয়ে হয়, গামলার মাঝে হবে না। ওই জন্য খাবারটা গামলার গা দিয়ে একদম না, 2 ইঞ্চি ছেড়ে মাটিতে পুঁতে দেবেন। আর যদি আপনি সিউইড দিতে চান তাহলে সিউইড আর এনপিকে 19-19-19 বা 20-20-20 সেটাও দিতে পারেন। ওই সেম ওইভাবেই, তখন পরিমাণটা কম, কারণ সিউইড দিলে তখন এই 100 টাকার গামলায়, মানে 18 ইঞ্চির গামলাতে 8টা দানা আর 1 গ্রাম, এনপিকে 1 গ্রাম, এই দুটোকে মিশিয়ে ওই সেম পানের খিলি করে গামলার মধ্যে, গামলার গা থেকে 2 ইঞ্চি ছেড়ে মাটিতে পুঁতে দেবেন। মাসে 2 বার, যদি আপনার খাবার দেওয়ার ইচ্ছা থাকে।
আর আমি কিভাবে মাটি ব্যবহার করি আমার চ্যানেলে ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু এই মাটি ফেলি না, আমি এই মাটিকেই তুলে রোদ্রে শুকিয়ে আবার আমি গামলায় দিয়ে দিই। আমি 4 দিন মতন ওই জানুয়ারি মাস থেকে আমি শুরু করি, করে আমি 4-5 দিন রোদ্রে শুকিয়ে আবার সেম মাটি ওই ভার্মি আর দিয়ে নিচে, ভার্মি আর হাড়ের গুঁড়ো দিয়ে নিচে, তারপরে আমি এই সেম মাটিতেই আমি আবার গাছ করি। আপনারা এইভাবে গাছ করতে পারেন। এগুলো আমাদের কুড়ি, আমরা যদি এগুলোকে দানা ভাবি, দানা হবে না। এগুলো আমি ভেঙে দিই, কিছু কিছু ভ্যারাইটির দানা এগুলো হয় না। এগুলো যদি আমরা রেখে দিই টিউবার তাহলে কম হবে, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন, এটা টিউবার তাহলে কম হবে। কারণ এইগুলো বেকার গাছের তো রসটা টেনে নিচ্ছে। এগুলো দিলে পরে মানে থাকলে পরে গাছে আমি প্রত্যেকটা ভেঙে দিই। আমার প্রচুর ফুল হয়েছে, কম করে 50-60টা ফুল হয়েছে, বেশি চারা কম না সিজনে। আমি ভেঙে দিই, কারণ এইগুলোতে এই যে মাঝখানে দেখুন, এগুলো কিন্তু দানা হবে না। আর এই স্ট্যান্ডটা রেখে দিলে পরে, স্টিকটা রেখে দিলে পরে ও তো ওর মতো রস টেনে নিচ্ছে, কিন্তু টিউবার ফর্ম বেশি হবে না। টিউবার পেতে গেলে আপনাদেরকে এই ফুলের দণ্ডটাকে ভেঙে দিতে হবে, শিট পট নেওয়ার দরকার নেই। আর যদি শিট পট আপনারা নেন, আর এতে শিট হবে কি না তার সন্দেহ আছে, মাঝখানে হলে যদি হয় একটু, তাও হবে না। দেখুন এটার কিন্তু হয়নি, দেখুন লাল লাল হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, এগুলো হবে না। এটাও দেখে মনে হচ্ছে মাঝখানে শিট পট হবে, কিন্তু হবে না। আর এটা রাখলে টিউবার বেশি পাওয়া যাবে না। টিউবার না পেলে পরে তো এই গাছটাকে, সেম গাছ আপনাকে আবার কিনতে হবে। সেই জন্য আমাদের টিউবার পাওয়ার জন্য আমাদের এইগুলোকে ভেঙে দিতে হবে। আপনারা এইভাবে গাছ করুন। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সবুজের সাথে থাকুন, ভালো লাগবে, মনও ভালো লাগবে, সুস্থও থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার এখন একটাই রাস্তা, গাছ করা। যত গাছ করবেন, গাছের সাথে থাকবেন, ততই সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।